আপনার শিশুর ১ম ১ চামচ খাওয়াটা তার ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য একটা বড় সিদ্ধান্ত। কিন্তু এই ছোট চামচেই লুকিয়ে আছে কিছু বড় ভুল, যা অনেক মা না বুঝেই করে ফেলেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়ানক ভুলগুলো আর শিখব কিভাবে একটাও না করে আপনার শিশুর জন্য শুরুটা পারফেক্ট করা যায়। একটা ভুল করলেও হতে পারে হজমের সমস্যা, অ্যালার্জি, এমনকি খাওয়ার নিয়ে সারা জীবনের যুদ্ধ। তাই ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটা টিপস দেব যেটা 90% মাই জানেন না। তাহলে আসি ১ম পয়েন্টে, ভুল সময়ে খাবার শুরু করা। তো সমস্যাটি যা হয়, অনেকেই ৩ থেকে ৪ মাসে খাওয়া শুরু করিয়ে দেন আর ভাবেন মুখে তো তুলে নিচ্ছে, বুঝি খেতে চায়। আসলে এটা একটা ভুল কথা, এটা এক রকমের রিফ্লেক্স। তার হজম শক্তি এখনো তৈরি না। তাহলে সমাধান কি? WHO বলছে ৬ মাসের আগে কোনো রকমের খাওয়ার নয়, কারণ ৬ মাস বয়সেই শিশুর ডাইজেস্টিভ সিস্টেম পরিণত হয়, তখনই সলিড ফুড নিরাপদ। সময় ঠিক হলে এবার প্রশ্ন, কি খাওয়ার শুরু করবেন? এবারে আসি দ্বিতীয় পয়েন্টে, ভুল খাবার দিয়ে শুরু করা। তো সমস্যাটি যা হয়, চালের গুঁড়ো, মিষ্টি সুজি কিংবা ডাবের জল, বেশিরভাগ মাই এগুলো দিয়েই শুরু করেন। শিশুর শরীরে প্রোটিন লাগে, ফাইবার লাগে, শুধু কার্বোহাইড্রেট নয়। এবারে আসি সমাধানে। তাহলে শুরু করুন সহজ, হজমযোগ্য, আয়রন সমৃদ্ধ খাবার দিয়ে, যেমন সিদ্ধ মুসুর ডাল ছেঁকে, সেদ্ধ শাকসবজি পেস্ট করে। খাবার তো ঠিক করলেন, কিন্তু ওজন যদি বেশি দিয়ে ফেলেন, তাহলে নেক্সট পয়েন্টটি আপনার জন্য, অতিরিক্ত খাওয়ানো। সমস্যাটি যা হয়, ও তো খাচ্ছে মানে আরও চাই। ভুল বোঝাবুঝি এখান থেকেই কিন্তু শুরু হয়। তার ফলাফল হয় ওভারফিডিং, বমি, গ্যাস্ট্রিক, এমনকি খাওয়ার প্রতি বিরক্তি। তো এবারে আসি সমাধানে। শুরুর দিকে দিনে একবার ২ থেকে ৩ চামচই যথেষ্ট। শিশু কান্না করলেই মানে ক্ষুধা তা কিন্তু নয়, হতে পারে ক্লান্ত বা শুধু মায়ের কোলে থাকতে চায়। এবার আসা যাক খাওয়ারের নিয়মে। রুটিন ছাড়া কি চলবে? তাহলে এই পয়েন্টটি আপনার জন্য, নির্দিষ্ট রুটিন না রাখা। সমস্যা যা হয়, যখন খুশি তখন খাবার, এতে শিশুর হজম ও ঘুম দুটোই বিঘ্নিত হয়। শিশু কনফিউজড হয়ে পড়ে, খাবারটা খেলা নাকি প্রয়োজন। তো সমাধান হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার দিন, সকাল ১০টা, বিকেল ৫টা, এরকম করে নির্দিষ্ট সময় বেছে নিন। এতে তার শরীর নিজে থেকেই সিগন্যাল দিতে শিখবে। রুটিন তো হলো, কিন্তু যদি খাবার পছন্দ না করে? তাহলে আসি ৫ম পয়েন্টে, জোর করে খাওয়ানো। তো সমস্যাটি যা হয়, শিশু মুখ ফিরিয়ে নিচ্ছে, আপনি বলছেন ১ চামচ মার জন্য, ১ চামচ বাবার জন্য। মনে রাখবেন, সে যদি না চায়, জোর করে খাওয়ালেই ট্রমা হতে পারে। তাহলে সমাধান কি? সমাধান এখানেই, একটু বিরতি দিন, পরের দিন আবার ট্রাই করুন। শিশুর খাবারের প্রতি পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি করুন, ভয় নয়। এবার আসা যাক সবচেয়ে ভুল একটা অভ্যাসে, যেটা আপনি প্রতিদিন করছেন। তাহলে ৬ নম্বর পয়েন্টটি কি? খাবারে লবণ, চিনি ও মশলা মেশানো। তো সমস্যাটি যা হয়, না দিলেই তো মুখে নিচ্ছে না, এই চিন্তায় অনেক মা একটু চিনি, একটু নুন মেশান। এটাই কিন্তু শিশুর কিডনি আর লিভারের জন্য বিষ। তো সমাধান হলো ১ বছরের নিচে কোনো অতিরিক্ত লবণ ও চিনি নয়, শুধু প্রাকৃতিক স্বাদে অভ্যস্ত হোক, সেটাই ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর হতে পারে। তো ভিডিও শেষে বলছিলাম না, একটা সিক্রেট টিপস দেব। শিশুকে খাওয়ারের সময় তার সামনে আপনারাও স্বাস্থ্যকর খাবার খান। শিশু আপনাকে দেখে শেখে, কথা শোনে না। এটাকে বলে মডেলিং বিহেভিয়ার, আর এটা 90% মাই জানেন না। প্রথম খাওয়া শুধু খাওয়ার নয়, এটা আপনার সন্তানের জীবনের একটা অধ্যায়ের সূচনা। ভুল করে ফেললে শুধরে নেওয়ার সুযোগ আছে,
কিন্তু জানার ভুল করলে। তাই সচেতন হন, জানুন এবং নিজের মায়ের ভূমিকা নিয়ে গর্বিত থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি প্রথম কোন খাবার দিয়ে শুরু করেছিলেন। সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি ভিডিওর জন্য। আর শেয়ার করুন আপনার বোন, বান্ধবী বা প্রেগনেন্ট কাউকে যার এটা জানা দরকার। ধন্যবাদ।